আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ভাবছে আমরা থ্রেড করবো, থ্রেড দেখাবো, ভারতের পেছনে লেগে থাকব এবং ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলব। এতে করে ভারতে জ্বলবে, তাতেই আমাদের চলবে। এই মানসিকতার লোক বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। আর তারা মানে ভূত ভবিষ্যৎ না ভাবেই শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক জাতিসংঘের 3টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের রিপোর্ট প্রতিবেদন দিয়েছে এবং বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয় সেটা স্বীকার করে নিয়েছে যে এই ডিসেম্বর মাসে বাংলাদেশে 1,60,00,000 মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। 16 লক্ষ শিশু আপনার অপুষ্টিতে ভুগবে। এটা স্বাভাবিক হিসাব। এবং এর পাশাপাশি আপনি বাংলাদেশে কি পরিমাণ বেকারত্বের পরিমাণ বেড়ে গিয়েছে সেটা আপনারা এখন মানে চলাফেরা করতে যেই বুঝছেন। সাধারণ জনগণ বলতে তাদেরকে বোঝায় যারা কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই। বিভিন্ন দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এমন মানে জনগণ একেবারে চোখ বুজে অনায়াসে বর্তমান সরকার শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের বিরূপ মনোভাব এবং তারা এই শাসন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। যে বিভিন্ন মানে স্টাইল থেকে বিভিন্ন গ্রুপ থেকে এর মধ্যে সবচেয়ে বড় যে বিপদের কারণ সেটা হলো ভারতকে থ্রেট করার জন্য বা ভারতকে ভয় দেখানোর জন্য মানে ভারত ভয় পাবে না, তারপরে সাময়িকভাবে একটু অস্থিতিশীল বা সাময়িকভাবে একটু মানে ভীতি সঞ্চার করার জন্য যে এদেরকে মোকাবেলা করার জন্য আবার নতুন করে পরিকল্পনা করতে হবে, ভারতের এই ভাবনাটা ভাবতে হবে আর নতুন করে। এটাই এখানে নতুন বিধান। এমনি তেমন কিছু করতে পারবে না, সেটা আপনারা বিভিন্নভাবে দেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো লোক তাই ভারতকে সাহায্য করতে পারলো না, শেষে প্রতিরক্ষা চুক্তি করলো, তাদেরকে ইরানের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিল এবং পাশাপাশি সবার সাথে সবকুল বজিয়ে রেখে মানে ভারত যেটা করতে চায় সেটা করলো। এখন নতুন একটি গুজব সর্বশেষ যে পাকিস্তানের সেনাবাহিনীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এসেছিলেন, তার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠক, একটি মানচিত্র দেওয়া, সেনাপ্রধানের সাথে বৈঠক এবং তার চেয়ে বড় যে বিষয়টি যে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI মানে তার নাকি শাখা কার্যালয় প্রতিষ্ঠা করছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এটা অনেক ভাবার বিষয়। আর এটা করার কারণে এবং আপনারা জানেন যে এটা গুজব বা সত্য কিনা আমি বলতে পারবো না, হয়তো এটা গুজব। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা হয়েছিল যে ডক্টর ইউনূস একটি মানচিত্র গ্রাফিতি আপনার পাকিস্তানের সেনার কাছে তুলে দিয়েছিল। সেটিতে ভারতের 7 সিস্টার্সের চিত্র অঙ্কন করা ছিল বা ম্যাপের মতো সেটা ছিল। এটা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং আপনার বিভিন্ন ধরনের মানে কথাবার্তা উঠেছে, আপনারা এটা দেখেছেন। এই আশঙ্কা থেকেই মানে বিভিন্ন পলিসি, বিভিন্ন পদক্ষেপ সরকার মানে ভারত মানে পেছন থেকে গ্রহণ করবে, এটা স্বাভাবিক। যখন ISI মানে তৎপরতা বাংলাদেশে চালাবে এবং আপনার পাকিস্তানি স্টাইলেই দেখলাম কোথায় উদ্ধার অভিযান না অপারেশন চালাচ্ছে, মানে কোভার্ড নাকি এরকম একটা অভিযান চালাচ্ছে। অর্থাৎ 5ই আগস্টের পরে 2024 সালের 5ই আগস্টের পরে পাকিস্তানের ভারতের সাথে শত্রুতা করে ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানের সাথে যে সখ্যতা, তাদের সাথে ওয়ান অ্যারাইভাল মানে চুক্তি করা, মানে তারা যে কোনো সময় আসতে পারবে যাইতে পারবে, মানে 5ই আগস্টের পরে আজ পর্যন্ত এই 15 মাসে অন্য কোনো দেশের সাথে এই ধরনের সম্পর্ক কিন্তু হয় নাই। কিন্তু পাকিস্তান মানে একেবারে নিজের মামার বাড়ি আসার মতো সকাল বিকাল আসছে
তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কর্মসূচি চালাচ্ছে এবং সর্বশেষ যে আইএসআই এবং ওই যে মানচিত্রের বিষয়টি এইসব নিয়ে এবং বাংলাদেশ আর একটা কাজ করছে যে ভারতের যারা শত্রু তাদের সাথে একের পর এক মিত্রতা গড়ে তোলার চেষ্টা করছে। তুরস্কের থেকে অস্ত্র কেনা, তাদের সাথে চুক্তি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশি মাখামাখি করা, ভারত যাতে সবসময় উত্তেজিত হয় সেই ধরনের। এই যে কিছুদিন আগে দেখেন না বাংলাদেশে সবাই মানে একটা ভুয়া ইস্কনকে ফাঁসানোর জন্য একটা ভুয়া ইস্যু ক্রিয়েট করে হিন্দুত্ববাদকে রুখে দেওয়ার জন্য তাদের নিষিদ্ধের মানে ইস্কনকে নিষিদ্ধের জন্য আন্দোলন করলো। পরবর্তীতে অবশ্যই সেটা যে ভুয়া ছিল, যে এটা ব্যক্তিগতভাবে ক্রিয়েট মানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ছিল, সেটা প্রমাণিত হয়েছে। পুলিশ সেটা প্রমাণ করেছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই বাংলাদেশের জনগণের কথা বলা, রাজনীতিবিদদের কথা বলার ধরন, স্টাইল সব পাল্টে গিয়েছে। একের পর এক মানে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উত্তেজনা ছাড়া মানে উত্তেজনা সৃষ্টি হওয়া ছাড়া যে সুসম্পর্ক তৈরি হওয়ার বা তাদের সাথে সম্পর্ক ভালো করার কোনো প্রচেষ্টাই হয়তো বা সেভাবে ফ্রুটফুলি নেওয়া হয়নি। এবং পাকিস্তানের শিল্পী থেকে শুরু করে পাকিস্তানের গায়ক, নর্তকী, ভর্তকী, পাকিস্তান মানে সব কিছু এখন পাকিস্তানময় করে ফেলা হচ্ছে। এবং আপনারা জানেন মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন, মৃত্যুবার্ষিকী পালনের মতো কর্মসূচি এদেশের মানে সেই সাহসিকতা দেখানো হচ্ছে। এই যে পরিবেশ পরিস্থিতি, এই শত্রুতার মানে যেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভারতের শত্রুতার সীমা নেই, তার মধ্যে যদি বাংলাদেশে আইএসআই এর শাখা কার্যালয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় তাদের উপস্থিতি, চলাফেরা এবং বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ যেগুলো মানে ভারতের একটা চিন্তার কারণ হতে পারে। আবার দেখেন নতুন করে আর এক মানে ঝামেলা লেগে গিয়েছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, তাদেরকে আবার ভারত সেটা নিয়ে আবার উত্তেজিত। ভারত বলছে যে সেহেতু বাংলাদেশ থেকে ভারত থেকে সে পলাতক, তার হাতে তুলে মানে এটা তুলে দেওয়ার প্রসঙ্গ আসছে না তাকে। তিনি একজন মানে ভারতের কাছে বিতর্কিত ব্যক্তি, বাংলাদেশের কাছে নয়, বিশ্বের কাছে নয়, সেটা আলাদা হিসাব। কিন্তু ভারতের মানে কাছে তিনি কোন লেভেলে সেটা আপনারা জানেন। এখন এই মুহূর্তে যখন ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের ভালো নয়, তখন আইএসআই ডক্টর জাকির নায়েককে নিয়ে আসা, তাদেরকে থ্রেট করা, উড়িয়ে দেওয়া, তাদের মানচিত্র খচিত বিষয়বস্তু নিয়ে টানাটানি করা, তাদের একের পর এক রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সেভেন সিস্টার্সে অরাজকতা সৃষ্টি করে, সব কিছু মেলায় ভারতকে থ্রেট দিতে যেই বাংলাদেশ চরম এবং মারাত্মক লেভেলে থ্রেটের মধ্যে পড়ে গিয়েছে। ভারত যে কী করবে আমি তো জানি না, কারোরই জানারও কথা নয়, কারণ ভারত কামাত যা গড়ে মনে মনে গড়ে। কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা যা করছি তাতে করে ভারত যে ভালো কিছু করবে না সেটার আভাস পাওয়া যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।